হ্যালো, কি অবস্থা? কেমন আছেন সবাই? আমার চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল সান্তাতে আমার সকল মিষ্টি বন্ধুদের অনেক অনেক স্বাগতম। আজকে আমি বানাবো ভুনা খিচুড়ি, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন কী করে রান্না করি দেখে নিই। প্রথমে আমি খিচুড়ি বানাবার জন্য নিয়ে নিয়েছি পৌনে 1 কাপ চাল এবং পৌনে 1 কাপ কলাইয়ের ভাজা ডাল ও কিছু মশলা। মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, লবণ, ভাজা মশলার গুঁড়ো, তেজপাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা এবং একটা ডুমো করে কাটা আলু। তো প্রথমে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব তেল। তারপরে পেঁয়াজ এবং লঙ্কাটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম দুটো তেজপাতা। তারপরে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলুটা। আলুটা দিয়ে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা চাল এবং ডালটা, দিয়ে ভালো করে নাড়তে থাকবো যেন তলায় লেগে না যায়। তারপরে ভালো করে ভেজে নেব চাল এবং ডালটা। চাল এবং ডালটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম করে রাখা জল। তারপরে দিয়ে দেব সব শুকনো গুঁড়ো মশলাগুলো এবং আদা ও জিরে বাটা। এই তো খিচুড়িটা ফুটছে, ফুটতে থাক, ততক্ষণে আমি একটা ডিম পোচ করে নিই খিচুড়ি দিয়ে খাবার জন্য। এই খিচুড়িটা ডিম পোচ, বেগুন ভাজা, মাংস, মাছ ভাজা যেটা দিয়ে খান না কেন সেটাতে খুব সুস্বাদু লাগবে। আর কিছু যদি নাও থাকে ঘরে তাহলে একটুখানি ঘি, একটুখানি কাঁচা পেঁয়াজ এটা দিয়ে খেতেও অনেকটা সুস্বাদু হয়। খিচুড়িটা প্রায় অর্ধেকটা হয়ে এসছে। আমি এবার নাড়িয়ে দিচ্ছি ভালো করে। তারপরে আবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকা দিয়ে দেব। খিচুড়িটাকে আবারও কিছুক্ষণের জন্য দমে বসিয়ে দিলাম। এই তো খিচুড়ি রান্না অলমোস্ট হয়ে গেছে। এবার আমি খিচুড়িটাকে প্লেটে সার্ভ করে নেব। আজকে আমরা খিচুড়িটা খেয়েছিলাম একজন ডিম পোচ দিয়ে, আর একজন 2 পিস মাংস এবং আচার আর ঘি দিয়ে। খেতে খুব ভালো হয়েছিল। আপনারাও বানিয়ে খেতে পারেন এভাবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে, নেক্সট কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আজকের মতো টাটা।